নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটু কই মাছ ধরতে বেরোবো। ঠান্ডা পড়ে গেছে, এই সময় খুব একটা কই মাছ খেতে চাইছে না। শুধু কই মাছ নয়, আরও অন্যান্য মাছও খেতে চাইছে না। কালকে এক জায়গায় গিয়েছিলাম, একটা মাছ হয়েছে, আমি আর আমার কাকা গিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখাবো এর পরের ভিডিওতে। আর আজকে এসছি আমাদের পাশেই একটা ডোবাতে, দেখা যাক কেমন কি কই মাছ হয়। আপনাদেরকেও দেখাচ্ছি কেমন কি কই মাছ আজকে ধরতে পারি, তো দেখতে থাকুন ভিডিওটা। আমি আজকে পিঁপড়ার ডিম দিয়ে ফেলবো। কই মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম আমি এখানে ব্যবহার করছি। দেখা যাক কেমন কি কই মাছ হয়। এই যে আমার পাশের পুকুরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পুকুরেতেই ফেলবো। এখানে আমি শুকো চিংড়ির মশলা করেছি। শুকো চিংড়ি একদিন আগে পচানো ছিল। এই দেখুন বন্ধুরা, ঠোকরাচ্ছে। এই হয়ে গেছে বন্ধুরা, মুখে করে ধরেছিল, খেজমাত্রি মাছটা লেগে গিয়েছে। একটা মাঝারি সাইজের কই মাছ। এই দেখুন, এই পুকুরেতে কিন্তু প্রচুর কই মাছ আছে। আর এই পুকুরটা আপাতত কেউ ঘা দেয়নি, ওই জন্য এই পুকুর থেকে ভালো কই মাছ এর আগে আর একবার ধরেছিলাম। আর আজকে এসছি, আজকেও মোটামুটি ভালো কই মাছ খাচ্ছে দেখছি। দেখা যাক আজকে শেষ বেশ কেমন কি কই মাছ ধরতে পারি, সবই আপনাদেরকে দেখাবো। কালকেও এক জায়গাতে গিয়েছিলাম কই মাছ ধরতে, কালকে কিন্তু খুব একটা ভালো ফলাফল পাইনি। কিন্তু এর আগের বারে যখন গিয়েছিলাম ওইখান থেকে প্রায় 25-30টার মতো কই মাছ ধরেছিলাম, কিন্তু কালকে গিয়ে মাত্র একটা কই মাছ হয়েছে। কি বলবো বন্ধুরা, ওখানে কিন্তু ভালো কই মাছ ছিল। এর আগের বারে যখন গিয়েছিলাম না, টক কই মাছ খাচ্ছিল। ওই জায়গাটা আপনারা চেনেন, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন দেখবেন যে হাতিপোতা পুকুরে কুঁচে মাছ ধরা। এই ভিডিওটা যারা দেখেছেন তারা ওই জায়গাটা চিনতে পারবেন। ওইখান থেকে কুঁচে মাছ ধরে এসেছি। ওখানের পুকুরগুলোতে কিন্তু ভালো কুঁচে মাছও হয়, কেননা আমরা গরমের সময় যখন কুঁচে মাছ ধরতে যাই ওই সব পুকুর থেকে প্রায় 8টা-10টা করে কুঁচে মাছ ধরি। কেন, ফাঁকা মাঠের মাঝখানে পুকুর তো, আর চারিদিকে বাঁশ বাগান আর জঙ্গলে ভর্তি, ওই জন্য ওই সব পুকুরে ভালো মাছ ঢোকে। সব রকমেরই মাছ ভালো ওই পুকুরে হয়। কালকে হয়তো আমাদের লাকটা একটু খারাপ ছিল, ওই জন্য মাছ হয়নি। তো সেই ভিডিওটা আমি দেখাবো এর পরের ভিডিওতে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কি বলবো বন্ধুরা, ওখানে লোকেরাও তো ছিপ ফেলে, ওই জায়গাগুলো পুরো ছিপ ফেলে ফেলে ঘেঁটে ফেলেছে। আর শীত পড়ে গেছে, শীতকাল, ওই জন্য মাছ এখন খুব একটা খেতেও চাইছে না। কিন্তু আমাদের এই ঘরের পিছনের পুকুরটাতে খুব ভালো মাছ খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, ফেলতে দিচ্ছে না, ফেলার সাথে সাথে শাক করতে টেনে বেরিয়ে গেছে। দেখেছেন, এই মাছটা কিন্তু খুব একটা বড় নয়, একদম ছোট সাইজের কই মাছ। তো দাঁড়ান, দেখা যাক, আবার পরে রেখে ফেলছি ওখানেই। মশলাতে কিন্তু আজকে ভালো মাছ এসছে, একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন ডোবাচ্ছে, এই যা মিস হয়ে গেল। ফেলতেই শাক করে ডুবিয়ে নিয়েছিল, কিন্তু মাছটা লাগলো না। মনে হয় একটু ছোট সাইজের কই মাছ ছিল, ওই জন্য গালে গেঁথে নিই। তো আবার পরে রেখে ফেলেছি। এই আর একটা ধরে নিয়েছে। এই দেখুন বন্ধুরা, উফ, আজকে চারেতে প্রচুর পরিমাণে মাছ এসছে, দেখতে পাচ্ছেন, ছিপ ফেলতে দিচ্ছে না। তো আবার একটু মশলা মেরে দিচ্ছি যাতে মাছটা এখানেই জমে থাকে। অনেকগুলোই কই মাছ হয়ে গেছে, 4টের মতো কই মাছ আপাতত হয়ে গেছে। তো চলুন আবার পরের ক্ষেপ ফেলি। আপনারাও যদি কই মাছ ধরতে চান, আপনারা কিন্তু পিঁপড়ার ডিম ব্যবহার করতে পারেন। পিঁপড়ার ডিমেতে কিন্তু খুব ভালো কই মাছ খায়। আর চার হিসেবে ব্যবহার করবেন শুকো চিংড়ি। শুকো চিংড়ি একদিন আগে পচিয়ে রেখে দেবেন, এই দুটো জিনিসই ব্যবহার করবেন। তো এতেই মোটামুটি ভালো কই মাছ আপনারাও ধরতে পারবেন। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন হারে মাছ হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরপরে আপনাদের জন্য ফের আর একটা কই মাছ ধরারও ভিডিও নিয়ে আসছি, হাতিপোতা পুকুরে কই মাছ ধরা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। গুড বাই।